নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি চলে এসেছি আবারও একটি আমের রেসিপি নিয়ে। খুব সহজে কিভাবে আম তেলের এই আচার তোমরা তৈরি করে নিতে পারো সেই রেসিপিটা নিয়েই চলে এসেছি। রোদ দেওয়ার কোনো রকম ঝামেলা নেই বা উনানে রান্না করারও কিন্তু সেরকম কোনো ঝামেলা নেই, জাস্ট মশলাগুলো একটু ভেজে নিলেই হবে। তো খুবই সহজ পদ্ধতিতে এই আম তেলের রেসিপিটা আজকে আমি তৈরি করে দেখাবো, একদম রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই আম তেলের রেসিপিটি। তো এখন তো আমের সিজন, প্রচুর আম কিন্তু বাজারে পাওয়া যায়। যাদের বাড়িতে গাছ আছে, গাছেও কিন্তু এবছর প্রচুর আম হয়েছে। আর আমের সময় আমরা কিন্তু আমের বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকি। তো দেখো আজকেও কিন্তু এরকম গাছ থেকেই আমি আম পেড়ে নিচ্ছি এই আম তেলের রেসিপিটি তৈরি করার জন্য। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কাঁচা আম। তো আমটাকে প্রথমেই আমি 2 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তো 2 ঘন্টা পর আমগুলোকে এরকম ভালো করে 2 হাত দিয়ে কিন্তু আমি ধুয়ে নেব। তো আমগুলো ভালো করে ধুয়ে তারপর একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে কিন্তু মুছে নিতে হবে, যাতে আমের গায়ে এক ফোঁটাও জল না থাকে। তো আমগুলো কাটার পরে কিন্তু আর ধোবো না, তো এখনই ভালো করে বেশ ধুয়ে আমগুলোকে সুন্দর করে মুছে নিয়ে নেব। আর এবারে দেখো আমি বটি দিয়ে আমগুলো কেটে নিচ্ছি, তোমরা কিন্তু ছুরি দিয়ে অবশ্যই আম কেটে নিতে পারো। তো আমগুলোকে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো ছোট কিংবা বড় করে কিন্তু কেটে নিতে পারো। আর এরকম আম তেলের আচারের জন্য কিন্তু একটু শক্ত আম নিতে হয়, আঁটিটা একটু শক্ত হয়ে গেলেই আম তেলের আচারটা বেশি ভালো হয়। তো আমারও কিন্তু এখানে আঁটিগুলো বেশ শক্তই হয়ে গেছিলো। তো তারপরে দেখো আমি আমার পছন্দ মতো সাইজ করে সব আমগুলো কিন্তু এখানে কেটে নিয়ে নিচ্ছি। তো এবারে এই আমের মধ্যে আমাকে নুন আর হলুদ মেশাতে হবে। তো পরিমাণ মতো নুন আর হলুদ আমি এখানে হাফ চামচ হলুদ হাফ চামচ নুন দিয়ে আমি ভালো করে আমটাকে মেখে নেব। এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমের গায়ে নুন হলুদটা ভালো করে মেখে নেব। এতে করে কিন্তু সব আমের নুন হলুদটা বেশ ভালোভাবে মেখে যাবে। এরপরে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো একদিন। তো 24 ঘন্টা এটাকে কিন্তু রেখে দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে। এতে করে আমের গায়ে প্রচুর পরিমাণে কিন্তু জল থাকে, সেই সমস্ত জল বেরিয়ে যাবে। তো দেখো পরের দিন ফিরে এসছি আর দেখো কতটা জল নিচে পড়ে আছে। তো দেখো আমগুলো তুলে নিলে দেখতে পাবে যে কতটা জল এখানে আছে। তো আমে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, এইভাবে নুন হলুদ মেখে রাখলে কিন্তু সমস্ত জল আম থেকে বেরিয়ে যায়। তো দেখতেই পেলে কতটা জল বেরিয়েছে। এবারে আমি এরকম একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে আমটাকে রেখে দেবো 2 ঘন্টা। তো ফিরে এলাম 2 ঘন্টা পর। এবারে দেখো এরকম দুটো বড় থালা নিয়েছি, তার মধ্যে আমগুলোকে এরকম ছড়িয়ে আমি 2 থেকে আড়াই ঘন্টা ফ্যানের নিচে রেখে দেবো। তো তোমরা যদি পারো তাহলে রোদেও কিন্তু আধ ঘন্টা রোদে শুকিয়ে নিতে পারো। আর রোদ দেওয়ার যদি অসুবিধা থাকে তাহলে এইভাবে ফ্যানের নিচে 2 থেকে আড়াই ঘন্টা রেখে দিতে পারো। তো তারপরে দেখো আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো এই বাটির মধ্যে দেখো লঙ্কা গুঁড়ো আছে 1.5 চামচ, হলুদ আছে 1 চামচ, আর এখানে মৌরি আছে 3 চামচ মতো, এখানে আছে সাদা সর্ষে আর কালো সর্ষে 1 চামচ করে 2 চামচ, আর এখানে আছে পরিমাণ মতো নুন। এখানে রয়েছে দেখো 5-6টা শুকনো লঙ্কা, আর আছে কালো জিরে রয়েছে হাফ চামচ মতো, আর এখানে দেখো জিরে রয়েছে 3 চামচ, আর মেথি রয়েছে হাফ চামচ, আর এখানে নিয়ে নিয়েছি হিং। হিং দিলে আচার কিন্তু অনেক দিন ভালো থাকে আর আচারের স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। তো এই মশলাগুলোকে আমি ভেজে নেব, আর বাদবাকি এই মশলাগুলো কিন্তু ভাজার প্রয়োজন নেই, তো আলাদা করে নিয়েছি। তো এবারে একটা কড়াই আমি এরকম গরম করে এর মধ্যে প্রথমে আমি মেথি আর জিরেটাকে হালকা ভেজে নেব। তো কোনো মশলাই কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট সুন্দর একটা গন্ধ ছাড়া পর্যন্ত হালকা ভেজে এগুলোকে গুঁড়িয়ে নিলেই হবে। তো মেথি আর জিরে আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। সমস্ত মশলা কিন্তু একসঙ্গে ভাজা যাবে না, তো মশলাটাকে আমি তুলে নিয়ে এবারে কালো সরষে আর সাদা সরষেটাকে হালকা ভেজে নিচ্ছি। সরষে কিন্তু একদমই অল্প ভাজতে হবে, নইলে তিতো হয়ে যাবে। তো সরষেটাও তুলে রেখেছি। এরপরে আমি শেষে ভেজে নিচ্ছি মৌরি। তো মৌরি একদমই কিন্তু অল্প ভাজতে হয়, তো সামান্য একটু ভেজে মৌরিটাকেও আমি তুলে নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি নুন। তো নুনেও কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে। নুনটাকে যদি এরকম ভেজে আচারে দেওয়া যায় তাহলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো নুনটাও ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। তো তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেব আমি, একদম ধোঁয়া ওঠা পর্যন্ত তেলটাকে আমি গরম করে নেব। তো তেলটা গরম হতে হতে এইদিকে আমি মশলাগুলো আধ ভাঙা করে নেব। তো আমি শিলনোড়ায় এইভাবে মশলাগুলো বেটে নিচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো, তো সেক্ষেত্রে খেয়াল রাখবে একদম যেন মিহি পেস্ট না হয়ে যায়। এরকম আধ ভাঙা কিন্তু মশলাগুলোকে আধ ভাঙা
ভাঙা করে গুঁড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু আচারের টেস্টটা খুবই ভালো আসবে। এইদিকে দেখো তেলটাও কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে তেলটাকে কিন্তু ঠান্ডা করে নেবো। ঠান্ডা বলতে মানে অর্ধেকটা মতো ঠান্ডা করব, একেবারে যেন ঠান্ডা না হয়ে যায়। তো খুবই গরম ছিল, তো অর্ধেকটা মতো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো হিং। এবারে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। তো এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা কিন্তু এখানে আচারের ফোড়ন হিসাবে ব্যবহার করা হলো। তো দেখো তেল তো গরম আছে, তো এটার ফোড়ন যতটা হওয়ার ততটা কিন্তু ঠিক হয়েই যাবে। তো এবারে এটাকে ভালো করে নেড়ে তেলটাকে আমি একদম ভালো করে ঠান্ডা করে নেব। তো তেলটা ঠান্ডা হয়ে গেছে, এই পর্যায়ে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। তো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটাকেও সামান্য একটু মিশিয়ে নেব। এবারে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো দেখো এবারে বাকি সমস্ত মশলা আমি একসঙ্গে এখানে দিয়ে দিচ্ছি। তো সবশেষে দিয়ে দিচ্ছি নুন, আর নুন আর ঝাল কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী মেশাতে হবে। তো এবারে সমস্ত কিছু ভালো করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখো এই যে আমগুলো 2.5 ঘন্টা ফ্যানের নিচে রাখার পর একদমই কিন্তু জলটা শুকিয়ে গেছে। তো আমের গায়ে কিন্তু একটু জল লেগে নেই। এই পর্যায়ে এবারে এই সমস্ত আমগুলোকে ওই তেল মশলার মধ্যে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি এখানে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে অবশ্যই সমস্ত কিছু মিশিয়ে নিতে পারো। তো খুব সুন্দর করে কিন্তু চামচ দিয়ে মিশিয়ে নেব। আর সমস্ত আমটা কিন্তু আমি একবারে দিইনি, অর্ধেকটা মতো দিয়েছি। এবার এর মধ্যে বাদবাকি আম দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে মিশিয়ে নেব। এবারে একদম শেষে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। আর ভিনিগার দিলে কিন্তু সত্যিই আচার খুবই ভালো থাকে। তো এই আম তেলের রেসিপিটাও কিন্তু তৈরি করে তোমরা 2 বছর ঘরে রেখে খেতে পারো। তো সমস্ত টিপসগুলো কিন্তু তোমাদের পরপর ফলো করতে হবে, তাহলে কিন্তু তোমাদের আচারও অনেক দিন ভালো থাকবে। তো ভালো করে আমি ভিনিগার দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আবারও 2 ঘন্টায় রেখে দিয়েছিলাম। দেখো আমার এখানে আম তেলের আচার কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবারে এই আম তেলগুলোকে একটা কাচের জারের মধ্যে আমি ভরে নেব। তো আমি এখানে দেখো 2টো কাচের জার নিয়ে নিয়েছি, একদম শুকনো পরিষ্কার কাচের জার, যেন এর গায়ে জল না লেগে থাকে সেটা খেয়াল রাখতে হবে। তারপর এই জারের মধ্যে আমি আমগুলোকে নিয়ে নিচ্ছি। তো এখানে তেলের পরিমাণটা কিন্তু খুবই কম আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সমস্ত আমগুলো আমি 2টো জারে ভরে নিয়েছি। আর এই যে দেখো একটা বাটি, এর মধ্যে কিন্তু আমি তেলটাকে ভালো করে একদম ধোয়া ওঠা আবারও গরম করে নিয়েছিলাম। তারপরে তেলটাকে গরম করার পর একদম ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে আমি দেখো এই যে বয়েমে ভর্তি করে দিলাম। তো খেয়াল রাখতে হবে আমগুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে। তো আমার দেখো একটা জার একদম ডুবে আছে, আর একটা একটু তেলটা কম হয়ে গেছে। পরে আবারও তেল গরম করে আমাকে এটার মধ্যে দিতে হবে। তো দেখতেই পেলে কত সহজে আম তেলের এই দুর্দান্ত রেসিপিটা তৈরি হয়ে গেল। আর এটা কিন্তু ভীষণই টেস্টি হয়। অবশ্যই এইভাবে একবার তোমরা বানিয়ে দেখতে পারো, কোনো রকম রোদ না দিয়ে এইভাবে আচার তৈরি করে তোমরা কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারো। তো আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।